नमस्कार साथीरा देशे विदेशे सबाइके आमार नमस्कार। आजके आमी रान्ना करतेছি যে ডাল দিয়ে আর লাউ দিয়ে। লাউ একসাথে দিয়ে দিলাম। kita hak karo makan dia semua itu ডাল আর লাউ টুকরা টুকরা করে দিয়া ডাল দিয়া লাউ দিয়া এখন খাবো। এটা তো ভালোই, লাউ তো দানা জিনিস। ভাত হয়ে গেছে, তো 8টা বাজে ঠিক আছে। চলো তাড়াতাড়ি খাইতে দিলে আজকে আমার মা ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করবে। কেমনে রান্না করে আপনারা দেখবেন। সবগুলিকে শিখিয়ে এবার থেকে মনটি দিব আগে কাগজ দিয়ে উড়োজাহাজ বানাই করতে কাগজ দিয়ে উড়োজাহাজ বানাই করতে মনটি দিব আবিষ্কারের দিক উড়োজাহাজ। দাদা এগুলো একটা বিস্কুট আন না। কি বিস্কুট আনতাম বলো? একটা বিস্কুট আনলে হবে। কি বিস্কুট? 5 টাকা একটা বিস্কুট লইও। 5 টাকা বিস্কুট তো কইছে নাকি? আমরা তো আর বেশি বাবা আন না একটা বিস্কুট। আনমো না দুলা শাক আননারো বিস্কুট থেকে দাঁড়া শাক পাক করে লাও। শাক রাখা ডাল দিয়ে বয়াল আর কি ভাগ করবা? এক কিলো লেও। পিচু পিচু ডাল দিয়ে দিতেছে। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমি তার প্রতিদিন বড় মাছ প্রতিদিন তো আর আমি যা জোগাই তাই আপনারা দেখবেন, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমি যখন যা জোগাইতে পারি তখনই তা রান্না করি, আপনারা আমার ভিডিওগুলো কিন্তু দেখবেন। যে আমি ডাল দিই এমনভাবে আমি আবার ডাকিয়ে দেবো। ডাল দিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি লাউগুলো দিয়ে দিই টাঙ্গা ডাল দিব তৈয়া দিলে শাক লেগে। আমরা তো গ্রামের বাড়ির মানুষ, শাক পাতাই খাওয়ানো লাগে।
যখন মাছ জোগাইতে হয় আনি দিলে মানে তো এই শাক খাতাই আনি 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 খাই আমি দিলে শাক তুলালে ইগে এটা তা খোকা না কদা লাই হচ্ছে এটা লাল শাক কয়টা কুদ্রি শাক তখন সেখানে এখন আমার মা শাক তুলতেছে। আমার বাবা বলে গেছে যে খালি ডাল দিয়া তো খাওয়া যায় না, তাই সাথে একটা জোগাড় তো লাগেই। তাই জন্য আমার বাবা বলছে শাক রান্না করতে। তাই আমার মা বিশ্রাতে আসতে শাক নিতে, এই যে নিয়ে যাচ্ছে, এখন নিয়ে তারপর রান্না করবে, আপনারা দেখবেন। একটা লাল শাক, কয়েকটা কুদ্রি শাক, কয়েকটা আলু পাতা টাতা, এই যে শাক। সেখানে দেখেন যে আমার মা এখন শাক ধোয়া যাচ্ছে। শাক তোলা শেষ। মা দাঁড়াও দাঁড়াও। আমরা তো গ্রামের বাড়ির মানুষ, আমরা অবস্থান তো জানোই, তো আমরা তো সবসময় সব কিছু জোগাইতে পারি না। শাক পাতা আবি আমরা খাই। এখন যে শাক তুলে আনছি ওখানে আমি দোয়া দুই করে তারপরে আমি কাটাকাটি করে শাক রান্না করি। সেখানে দেখেন এখন আমার মা শাক ধোয়া করতেছে, তারপর রান্না করবে। কি বলছো? সকালে ঠান্ডা। তাহলে আসো মা, তোমার শাক ধোয়া শেষ হলে আসো। সেগুলা চলেন এখন বাড়ির দিকে যাই আমরা। কই মা আসো। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে গুটনি দেন। সেখানে দেখেন যে আমার মা এই যে ডাল হয়ে গেছে, এখন গুটনি দিয়ে দিছে। তোমার লাউটি সিদ্ধ করতো না মা? ও মা, তোমার লাউটি সিদ্ধ করতো না? গুটনি দিয়ে বাবা লাউ দিলে দিলে সিদ্ধ হয়ে যাবে। কি সিস্টেম বাবা গো বাবা, আচ্ছা শাক রান্না করে তাই না? ডাল মাই আরে এই যে দেবেন আমার ডালগুলো এই যে গুলো লাউ আমার ডাল লাউ। এই যে আমার মা এখন ডালের মধ্যে এই যে কাঁচামরিচ, লবণ দিছ নাকি? না লবণ তো আগে দিয়ে। ও আচ্ছা, হলুদ দিতা না? হলুদ আর আমি এই যে এমনভাবে এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে লাউ দিয়ে দিছি, ওখানে আমি হলুদ দিতা না? হলুদের পরে দিয়াম, হলুদ ওখানে না লাউ সিদ্ধ হয়ে আইলে হরে হলুদ দিই। এই যে এখন আমি এমনভাবে ডাকিয়ে দিতে আসি। লাউগুলা সিদ্ধ হয়ে গেলে পরে আমি হলুদ দিয়ে বারবার সম্বাই দিই। তেলি হয়ে যাবে আমাদের ডাল। তেজপাতা আর ফোড়ন দিয়ে একটু লাউ দিয়ে আমার সিদ্ধ হয়ে গেলে আমার ডাল হয়ে গেল। মা আগুনই জ্বলে নাতে। চলতেছে আচ্ছা বাবা একবার আয় আসবো। আয় কব আমার শাক হয়েছে, আমার ডাল হয়েছে, তার থেকে খাবার দাও। দেখুন সকালে যে আমার মা এখন শাক এখানে কাটতে তৈছে, তারপর শাক রান্না করবে। নাই তো হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। দেখেন যে আমার মা লাউ সিদ্ধ হয়ে গেছে, এখন হলুদ দিবে। কারো এই যে হলুদ করা
দাদা দেখেন শিখরা আমার মা হলুদ দিয়ে দিছে, এখন নাড়া দিয়েছে, এখন বাটির মধ্যে লামিয়ে নেবে। এখন এই যে আমি ডালগুলো নামানো সবাই সবাই দিয়ে দেবে। তো নানা বেটা তেজপাতা তেল গো তেল দিয়াম, এই যে মরিচ আমার মা এখন তেল দিয়ে দিয়েছে। ওগুলো লাল হলে আমি হাঁস ফোড়ন দিয়ে তারপরে ঠান্ডাই দেব। 5 ফোড়ন তোমার উঠতেছে কে? তোমার দেখাই যান হ্যাঁ তোমার উঠতেছে কে? তোমার তো উঠবে লাচ্ছির রান্দা না, মুখটা দিয়া চটা দিয়ে রান্ধি তোমার আসলে আগুন তুলে দিয়েছে। দেখেন আমার মরিচগুলা দেখেন এই যে কালো হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমি হাঁস ফোড়ন দিয়ে দিলাম, তুলন যায় না। এই যে হাঁস ফোড়ন আমি এখন এলাম এমনভাবে দেবেন জানি যে সোমবার দেব। কেমনে কে বকবো করে শুনছেন তো সুখীরা, একেবারে ধুমা হইয়া কিছুই দেখা গেছে। এখন আমার এই যে ডালগুলো একটু জাল উঠলে তারপরে আমি লামাই নিই। আমার ডাল হয়ে গেছে, তারপরে শাক রান্না রান্নি করবো, তারপরে খাওয়া দাওয়া। আমার ডাল হয়ে গেছে, একদম মারি। আমার ডাল আমি ডাল লামাই নিতে তেল দিলাম শাকের জন্য, তারপরে রসুন দিলাম। আমি একসাথে সম্বাই দিয়ে নিই, একসাথে সম্বাই দিলে শাকের যে পুষ্টিগুণ এটা বজায় থাকে। রসুনগুলো ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। যে শুকিয়ে দেবেন শাক, লবণ দিলাম, হলুদ উঠে না, এই যে হলুদ, এই যে মরিচ, ধরুন আমি একসাথে শাক সম্বাই দিয়ে সব ভাড়া ছাড়া করে দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে আমার শাক হয়ে গেছে, একটু গড়িয়ে দিই এই গেছে। গায়ে রসুন আর কাঁচামরিচ ছাড়া শাক স্বাদ আছে। কি গপ্পটা রসুন দিছো না? আমার মাছ শাক প্রায় হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া শুরু করবো। আমার শাক হয়ে গেছে, নামাই আর কি তখন হয়ে যাবো, বাড়তে বাড়তে বউগা বউগা। আজকে ডাল রান্না করছে লাউ দিয়া, ও লাউ দিয়া আর ডাল দিয়া। ভাইয়া ডাল খাইয়া তাল বরবামতে, ডাল গায়া তাল বরবাম সই কাটতাম, ও ডাল গায়া তাল বইরা শরীকে একটা যায়। হ্যাঁ আমার মা এখন এই যে লুতা লুতা অনা দেয় কেচে ইয়ে দিতেছে, আটা দিয়ে ইয়ে দিতেছে, ঘাসতেছে, কেচে কোনো লাভ নাই। আচ্ছা কই যাবে গো তুমি? গলা মাইতে তোমার এটা কিতা উন্না লান দিয়া থইছ? সেই সেই বউ 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 খানা বউ বউ
বাবা যাও তো শাক ডাইল ভিটামিন তারে না তোমরাও খাইবা না শাক ডাইল ডাল না আর কিছু নাই আজকে তো এই পর্যন্ত না সবাইলা দুইটা আইটেম হইতে পারতো তোমাদেরকে হাঁসটা আইটেম তো একটা একটা কাম করো দেশের সবজি আনো মাছ আনো নাই না কিছু দেখা আলতাছ হ্যাঁ দেখা দে আগুন ধরে তো সবা বড় দিলে ভালোই শাকটা তো ভালোই লাগে এবার তুমি কইতা না তাড়াতাড়ি মজা খাইলে সময় উঠান মাঝে জায়গা শাক দুলন জানা দেখ শৈল বিদ্যাতি জায়গা দুলে আনছি দিলে আনছো তো দেখা নেই আমার মা এখন দেখা সারে দেখার জন্য এই যে আরে যাই তো যাও হইছে এটা যাও না হইলে আবার খায় না হ্যাঁ শুনলে না শাকটা কেমন আছে মজা এসে মজাই লাগতেছে এই যে শাক দেয়া ডাইল দেওয়া স্বাদ শাক লাগবে দিয়ে ডাল দেখায় দেখো আর বেশি মজা লাগে দেও দশটা ডাল দে কোনো মনে হচ্ছে না ডাল দিয়ে সব খুবই ভালো বুঝিরা আমরা খাই যে শাক ডাল দিয়া খাই ভাই আমরা তো খাইতেছি ডালের মধ্যে লাউ দিবে আমাদের রান্না করছি গাছ থেকে দেখেছি মরিচ কুড়া হয়েছে না কোন দিন দিয়েছিলাম কিনে তো কুড়া ধরে হয়েছে আমি গাছ থেকে হাইকে গাছ থেকে আমার দিয়ে নিয়ে এখন ডাল দিয়েছি গাছের মরিচ কি জ্বালা খাইতে ডালের মধ্যে একটু ডাল টাল না হলে ভালো লাগে না একটু ডাল বসাই দাও না দিয়ে কি দিয়ে দিছ হাঁস ফোড়ন দিছি এই জন্য স্বাদ লাগতেছে ও হাঁস পুরন কি গো একটু খুললা বলো তো পাঁচ ফোড়ন বলতে তো এটা তোমার মায় হতে হবে আমি জানি না গো জিরা গোমরি মেথি খাল্লা জিরা পাঁচটা যাতে পাঁচ এটা হলো হাঁস ফোড়ন কোন বসে খাবার বুঝি সেবা করতেছি সেবা সখীরা আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই প্রত্যাশায় রইল আর এই ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন গুড বাই টাটা বাই বাই আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা কিন্তু আমাদের জন্য অপেক্ষা থাকবেন টাটা হ্যাঁ দিলে অল্প রেন